বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরে এসেছি অনেকবার, কিন্তু এবার এসে যেন অবাক না হয়ে আর পারলাম না। ঢাকেশ্বরী মন্দির শুধু একটি মন্দির নয়, ইতিহাস এবং ঐতিহ্যের একটি জীবন্ত নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। ধারণা করা হয় 12শো শতাব্দীতে বল্লাল সেন বংশের রাজা বল্লাল সেন এটি প্রতিষ্ঠা করেছিলেন। ঢাকেশ্বরী নামের অর্থ হচ্ছে ঢাকার ঈশ্বরী। অনেকেই ধারণা করেন এখান থেকেই ঢাকা নামের উৎপত্তি, যা বাংলাদেশের রাজধানী। ঢাকেশ্বরী মন্দির কখন খোলা থাকে এবং কখন বন্ধ থাকে সেটা দেখি। সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আর বন্ধ থাকে দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত এবং রাত 9টা থেকে সকাল 7টা পর্যন্ত। তো ঢাকেশ্বরী মন্দিরে ঢুকতেই একটা শিব মন্দির আছে। আজকে সোমবার হয়, এখানে প্রচুর পুণ্যার্থী এবং দর্শনার্থী এসে এখানে পূজা দিয়েছেন। পাশেই কিন্তু অনেকগুলো দোকান আছে। মূলত এই দোকানগুলো হচ্ছে পূজার উপকরণগুলোই বিক্রি করে। এখান থেকে বিভিন্ন কিছু পূজার উপকরণগুলো কিনে মানুষ পূজা দিতে নিয়ে যায়। আমিও এসেছিলাম। ভিতরে ঢোকার জন্য আছে একটা ঘন্টা বাজিয়ে, এই ঘন্টা বাজিয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে যে মন্দিরটা, মূল মন্দিরটা, এই মন্দিরটাতে আজকে পুণ্যার্থী কম ছিল। আমি এসেছি একদম ঠিক দুপুরে, একটু বসে এখানে বিশ্রাম নিলাম। তারপর মন্দিরগুলো একটু ভালো করে ঘুরে দেখলাম। সাধারণত একটু আমার বাসা থেকে মন্দিরটা একটু দূরে হয়, নিয়মিত আসা হয় না। যখন আসি এইদিকে তখন অবশ্যই মন্দিরটা ঘুরে যাই। আর কখনো পূজা দেবার উদ্দেশ্যেও আসি, পুরো ফ্যামিলি নিয়ে আসি, এসে পূজা দিতে আসি। তো আজকে আর